রানা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি পান্তুয়া বানাবো। পান্তুয়া কেমন করে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে নিয়েছি দুধ, চিনি, ময়দা, চিনি গুঁড়ো করে নিয়েছি, খাবার সোডা, এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো দুধ, ভিনিগার। এই হলো আজকে উপকরণ। আর আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন দুধের আগে জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। দুধে আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নেব, একবারে দোকানের মতো পান্তুয়া বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখন জাল দিচ্ছে, এখন গরম হয়নি, দুধ গরম হোক তারপরে ছানা কাটাবো। এখানে আমি ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়েছি, আপনারা দেখিয়েছিলাম ছানা কাটানোর জন্য। এখানে এই চাপা মেপেই আমি নিয়ে নেব, 6 চাপা ভিনিগার নিয়ে নেব। 1 2 3 6 চাপা নিয়েছি। এখানে সব ভিনিগার সমান নয়, আপনারা চাইলে কমও দিতে পারেন। 6 চাপা ভিনিগার নিয়েছি, তাতে 1 চামচ জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন দুধ ফুটছে, বেশি ফুটাবো না। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর ফুটাবো না। এবার ভিনিগারটা দিয়ে আস্তে আস্তে ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন। ভিনিগার জল মিক্সড করে রাখছি, অল্প অল্প দেব। আর এইভাবে নাড়তে থাকবো। অল্প দিয়েছি, অল্প কাটছে, একটু আবারও একটু দেব। একবারে দেখুন ছানা কাটা হয়ে গেছে। আবারও একটু দিয়ে দেবো পুরোটা। দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিব। দেখুন জল ছানা পুরো আলাদা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। দেখুন আমি একটা সাদা কাপড় নিয়েছি, সাদা ওড়না, ছেঁকে নেব। সাথে বেশিক্ষণ রাখবো না, তাহলে টক ভাব বেশি লেগে যাবে। এখন ঢেলে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো, টক থাকলে টক ভাবটা কেটে যাবে। জল ঝরতে দেব কিছু সময়। কড়া বসিয়ে দিয়েছি, এইদিকে চিনি শিরাটা করে নেব। এখানে একটু জল দিলাম, চিনি, দেখুন রস টকবক করে ফুটছে। বেশি মোটা করব না, বেশি পাতলাও থাকবে না। দেখুন কাঁচের মতো চকচক করছে শিরাটা, একবারে পরিষ্কার। দেখুন এইরকম অবস্থায় আমি বন্ধ করে দেব গ্যাস, এইরকম নামিয়ে নেব। আস্তে আস্তে চিটচিট চিটচিট করছে। দেখুন বন্ধুরা ছানার জল ঝরে গেছে, এবার মাখিয়ে নেবো ভালো করে। আলু মাখিয়ে নেবো, নিয়ে তারপর এক এক করে সব কিছু দিয়ে দেবো।
দেখুন আমার মাখানো হয়েছে। এবার একে একে এগুলো দিয়ে দেব। ময়দা, চিনি, গুঁড়ো দুধ, এলাচের দানা গুঁড়ো করে রাখছিলাম, আর সামান্য খাবার সোডা। আপনার চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আর এগুলো সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে পান্তুয়া নরম হবে, রসটাও ভালো ঢুকবে আর খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাখতে মাখতে এইরকম আমার ডো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, ফাটেনি গা। এবার আমি ছোটো ছোটো করে পান্তুয়ার আকারে বানিয়ে নেব। আমি একটু ছোটো সাইজ করছি, আপনারা চাইলে বড় সাইজেও করতে পারেন। এইভাবে সবগুলো আমি কেটে নেব আগে, নিয়ে তারপর গোল করে নেব। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার গোল গোল করে নেব। আর গোল করে নেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে। একটা হয়ে গেল পান্তুয়া। দেখুন গা একবারে মসৃণ, একটুও ফাটেনি। দেখুন ময়দার পরিমাণ না ঠিক দিলে গা ফেটে যাবে, একদম পরিমাণ মতো দিলে গা একদম ফাটবে না। কত সুন্দর দেখতে হবে, একবারে মসৃণ। দেখুন হয়ে গেল সবগুলো। এবার আমি ভেজে নেব। দেখুন তেল বেশি গরম হলে হবে না, একবারে তেলে হাত দেওয়া যাবে, এরকম অবস্থায় দিতে হবে। সবগুলো আমি দিয়ে দেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি জোরে আঁচে ভাজা যাবে না মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা সব ফুলের নিচে বসেছিল, এবার ফুলে উঠে পড়ছে। আর কতখানি করে হয়ে গেছে ফুলার পরে দেখুন। অনবরত নাড়তে হবে, নাহলে এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা হয়ে থাকবে। দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে হবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কেমন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এরকম হালকা আঁচে এগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে অটোমেটিক এরকম কালার চলে আসবে। জোর দেওয়ার দরকার নেই, জোর দিলে লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওদিকে রস ফুটছে, রসে দিয়ে দেব। পান্তুয়া একবারে রেডি হয়ে গেছে। দেখুন এইরকম রঙে ভেজে নিয়েছি, আপনারা তাহলে আরও কড়া করেও ভাজতে পারেন। হয়ে গেছে, এবার রসে দেবো। দেখুন এরকম কালার হলে এটাকে পান্তুয়া বলে, আর একটু কালো টাইপের হলে সেটাকে অনেকে গোলাপ জাম বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসে দিয়ে দেব।
কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 7-8 ঘন্টা রেখে দেবো, তারপরে আপনাকে আবার দেখাবো। দেখুন বন্ধুরা, 6 ঘন্টা পর ফিরে এলাম। পান্তুয়াগুলো দেখুন রসে ফুলে উঠছে। দেখুন 2-1টা এরম হয়ে গেছে, এই যে চাপে দেখুন এই যে তবড়ে গেছে, চাপ হয়েছে, আর একটু জায়গা বড় লাগবে, তার জন্য জায়গা শর্টের জন্য এরম হয়ে গেছে 2-1টা। সবগুলোই ফুলছে, দেখুন কত সুন্দর করে, কত বড় বড় হয়ে গেছে। সবগুলো আবার প্লেটে তুলে সাজিয়ে নেব। দেখুন এক এক করে আমি সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পান্তুয়া আমি তুলে সাজিয়ে নিয়েছি প্লেটে। খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে ভিডিও শেষ করছি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।